অপরাধী অপরাধ করে তারা অপরাধী হিসেবে চিহ্নিত। এখানে দলের নাম ব্যবহার করে বা কেউ দলের কোনো কর্মী হয়ে এখানে কোনো কিছু করার কোনো স্কোপ নেই। এখানে আমরা পরস্পর বিরোধী বক্তব্য পেয়েছি। আমি সেজন্য এটা নিয়ে কোনো বড় ধরনের মন্তব্য করতে চাই না। যেহেতু মৃত্যুটা নিয়ে প্রশ্ন উঠেছে, সেহেতু আইনের গতিতে এটা চলবে। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, এই মৃত্যুটার ব্যাপারে যেন আমরা ময়না তদন্তের পর সত্যিকারভাবে তদন্ত করে সাক্ষী প্রমাণ নিয়ে যদি এখানে কোনো ফৌজদারি অপরাধ হয়ে থাকে তাহলে মামলার মাধ্যমে দোষীদেরকে শাস্তি দেওয়া হবে। সেই জন্য আমরা এলাকাবাসী এবং আমি আমাদের এমপি মহোদয় সবাই এক বাক্যে আমরা রাজি, এখানে একটা সুষ্ঠু তদন্ত করা হবে। যদি অপরাধ পাওয়া যায়, সে অপরাধী যেই হোক, যত শক্তিশালী হোক, অপরাধীকে আমরা সবাই অপরাধী হিসেবে দেখব। অপরাধীর ছাড় দেওয়া হবে না। কিন্তু এটা নিয়ে আমাদের আরেকটা জিনিস ভাবতে হবে, আমাদের বেশি এটা নিয়ে অযথা বিতর্কিত কথা বলে ময়না তদন্ত এবং তদন্তটাকে আমরা ব্যাঘাত ঘটালে সেটা সুন্দর একটা তদন্ত হতে অসুবিধা হয়ে যায়। আমি সবাইকে বলবো, ধৈর্য ধরেন। ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা শাহজাহান চৌধুরী সকালে আমাকে টেলিফোন করেছিলেন, প্রশাসনকে টেলিফোন করেছিলেন। এই মৃত্যুর ব্যাপারে যতটুকু স্বচ্ছতা প্রয়োজন উনি প্রশাসনকে বলছেন, সেভাবে স্বচ্ছতার মাধ্যমে এটাতে তদন্ত হয়। তো আমরা আশা করি আপনারা ধৈর্য ধরবেন এবং এই মৃত্যুর কারণ কি উদ্ঘাটনের জন্য সবাই সহযোগিতা করবেন, সেটাই আমি কামনা করি। আমরা উকিয়াকে একটা শান্তির এলাকা হিসাবে চাই। এখানে আমরা সকলে মিলে সবাই মিলে এই উকিয়াটাকে আমরা নিরাপদ উকিয়া হিসাবে করতে চাই। অপরাধী অপরাধ করে তারা অপরাধী হিসাবে চিহ্নিত। এখানে দলের নাম ব্যবহার করে বা কেউ দলের কোনো কর্মী হয়ে এখানে কোনো কিছু করার কোনো স্কোপ নেই। কারণ অপরাধ যিনি করেন তার উপরে অপরাধের বিধিগুলো জারি হয়। সুতরাং আমরা অবশ্যই আশা করি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের মাননীয় সংসদ শাহজাহান চৌধুরী উনি আমাকে সকালেও বলেছেন, এই মৃত্যু নিয়ে পুলিশ এবং পোস্টমর্টম অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন হয় সেই ব্যাপারে উনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এবং আমি আশা করি প্রকৃত আসামি এবং ঘটনার মূল রহস্যটা কীভাবে হত্যা হলো বা কীভাবে মৃত্যু হলো, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাব।